যুদ্ধবিরতির লঙ্ঘনের সম্ভাবনা কতটুকু? আপনি যদি ইসরায়েলের ইতিহাস পর্যালোচনা করেন, অর্থাৎ যখন থেকে 1948 সাল থেকে এই দেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সে কিন্তু অসংখ্যবার যুদ্ধবিরতিতে গেছে। সে ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতিতে গেছে, আপনার ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতিতে গেছে, আপনার এরকম অসংখ্যবার, কিন্তু প্রতিবারই সে কিন্তু নিজে যেই কোনো অজুহাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় একই কাজ আপনার শুরু করেছে। এটার অন্যতম, আপনি যদি পর্যালোচনা করেন ইতিহাস, এটার অন্যতম কারণ হলো তার সৈনিকদেরকে বিশ্রাম দেওয়া, তার যে সমরাস্ত্র বা যুদ্ধের জন্য যে আপনার রসদ সেটা যখন পুড়িয়ে যায় বা তলানিতে চলে আসে, তখন সে এগুলোকে রিফিল করার জন্য সে যুদ্ধবিরতিতে যায় এবং এগুলো পুনরায় রিফিল করে যে কোনো অজুহাতে সে কিন্তু আবার একই কাজ করে। তার মানে হচ্ছে ইরানকে বাস্তবিকভাবে সজাগ থাকতে হবে এবং এটা ধরে নিতে হবে যে ইসরায়েল যে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় একই কাজ শুরু করতে পারে।